আপনারা শুনছেন গল্পের বিনোদন। আর আজকের গল্প বড়দিদির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন সুরেন্দ্রনাথ তার বন্ধুর পরামর্শে বিলাতে পড়তে যেতে চায়, কিন্তু সুরেন্দ্রনাথের পিতা এবং বিমাতা তাতে রাজি হন না। কারণ সুরেন্দ্রনাথ খুবই খামখেয়ালি এবং পরনির্ভরশীল। তার সমস্ত যত্ন, পড়াশোনা সব কিছুই তার বিমাতাকে দেখতে হয়। তাই এই অবস্থায় তার বিমাতা এবং পিতা কেউই তাকে বিলেত পাঠাতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত সুরেন্দ্রনাথ তার বাড়ি থেকে কলকাতায় পালিয়ে যায়। কলকাতায় গিয়ে তার খাদ্য এবং আশ্রয়ের খোঁজে সে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। শেষ পর্যন্ত সে ব্রজরাজবাবুর সাথে সাক্ষাৎ করে এবং ব্রজরাজবাবুকে চাকরির জন্য অনুরোধ করে। ব্রজরাজবাবুর সুরেন্দ্রনাথকে দেখে দয়া হয়, তাই ব্রজরাজবাবু তার ছোট মেয়ে প্রমীলাকে পড়ানোর জন্য সুরেন্দ্রনাথকে নিযুক্ত করেন। ব্রজরাজবাবুর বড় মেয়ে মাধবী বিধবা, তাই ব্রজরাজবাবুর বাড়িতেই থাকেন। আর ব্রজরাজবাবুর বড় মেয়ে মাধবী দয়ায় মায়ায় সমস্ত সংসারের সমস্ত মানুষজনগুলিকে যত্ন করে। আর সুরেন্দ্রনাথও এই যত্ন থেকে বাদ যায় না। কিন্তু ঘটনাক্রমে মাধবীকে কয়েকদিনের জন্য কাশী যেতে হয়। মাধবী কাশী গেলে সুরেন্দ্রনাথ বুঝতে পারে যে তার যত্ন আত্মীয়তায় কিছুটা অভাব রয়েছে। আর তখন সুরেন্দ্রনাথ মাধবীর মায়া, মমতা, ভালোবাসার অভাবটি উপলব্ধি করে। গল্প পাঠে আমি জুয়েল, মাধবী, মনোরমা এবং অন্যান্য স্ত্রী চরিত্রে বেলকিস, প্রমীলার ভূমিকায় জুনাইনা এবং অন্যান্য পুরুষ কণ্ঠে আমি জুয়েল। তখনও সূর্যোদয় হয় নাই, পূর্বদিক রঞ্জিত হইয়াছে মাত্র। প্রমীলা আসিয়া নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়াইয়া ধরিল। মাস্টারমশাই! সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি ঈষৎ উন্মুক্ত হইল। কি প্রমীলা? বড়দিদি এসেছেন। সুরেন্দ্রনাথ উঠিয়া বসিল। প্রমীলার হাত ধরিয়া বলিল, চলো দেখে আসি। এই দেখিবার বাসনাটি তাহার মনে কেমন করিয়া উদয় হইল বলা যায় না, এবং এতদিন পরে কেন যে প্রমীলার হাত ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে ভিতরে চলিল তাহাও বুঝিতে পারা গেল না। কিন্তু সে ভিতরে আসিয়া উপস্থিত হইল। তাহার পর সিঁড়ি বাহিয়া উপরে উঠিল। মাধবীর কক্ষের সম্মুখে দাঁড়াইয়া প্রমীলা ডাকিল, বড়দিদি! বড়দিদি অন্যমনস্ক হইয়া কি একটা কাজ করিতেছিল। কহিল, কি দিদি? মাস্টারমশাই! দুইজনে ততক্ষণে ভিতরে প্রবেশ করিয়াছে। মাধবী শশব্যস্তে দাঁড়াইয়া উঠিল। মাথার উপর এক হাত কাপড় টানিয়া একপাশে সরিয়া দাঁড়াইল। সুরেন্দ্রনাথ কহিতেছিল, বড়দিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী অবগুণ্ঠনের অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটিয়া মনে মনে বলিল, ছি। তুমি চলে গেলে? মাধবী মনে মনে বলিল, কি লজ্জা। মাধবী মৃদু কণ্ঠে কহিল, প্রমীলা, মাস্টারমশাইকে বাইরে যাইতে বলো। প্রমীলা ছোট হইলেও তাহার দিদির আচরণ দেখিয়া বুঝিতেছিল যে কাজটা ঠিক হয় নাই। বলিল, চলুন মাস্টারমশাই। অপ্রতিভের মতো কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল। তাহার পর বলিল, চলো। বেশি কথা সে কহিতে জানিত না, বেশি কথা বলিতে সে চায় না। তবে সারা দিন মেঘের পর সূর্য উঠিলে হঠাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায়, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাহিতে নাই, কিংবা চাহিলে চক্ষু পীড়িত হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থাকিয়া প্রথম সূর্যোদয়ের সহিত সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে চাহিয়া দেখিতে গিয়াছিল। কিন্তু ফল যে এরূপ দাঁড়াইবে তাহা সে জানিত না।
সেই দিন হইতে তাহার যত্নটা একটু কমিয়া আসিল। মাধবী যেন একটু লজ্জা করিত। বিন্দু মাসি নাকি কথাটা লইয়া একটু হাসিয়াছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল। আজকাল সে যেন দেখিতে পায় তাহার বড়দিদির অসীম ভাণ্ডার সসীম হইয়াছে। ভগিনীর যত্ন, জননীর স্নেহ পরশ যেন তাহার আর গায়ে লাগে না, একটু দূরে দূরে থাকিয়া সরিয়া যায়। একদিন সে প্রমীলাকে কহিল, বড়দিদি আমার ওপর রাগ করেছেন না? প্রমীলা বলিল, হ্যাঁ। কেন রে? আপনি অমন করে বাড়ির ভিতর গিয়েছিলেন কেন? যেতে নেই না? তা কি যেতে হয়? দিদি খুব রাগ করেছে। সুরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল, তাই তো। তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া ঝড় জল আসিল। ব্রজরাজবাবু আজ 2 দিন হইল বাড়ি নাই। জমিদারি দেখিতে গিয়াছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না। প্রমীলাও বড় উপদ্রব করিতেছিল। মাধবী তাহাকে ধরিয়া কহিল, প্রমীলা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল। মাধবী বলিল, নিয়ে আয়। বড়দিদি রাত্রিরে আনবো? না, এক্ষুনি আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল। আনিয়া বলিল, মাস্টার মশাই কিছুই পড়ায়নি, খালি আপনি পড়ে। মাধবী জিজ্ঞাসা করিতে বসিল। আগা গোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টার মশাই কিছু পড়ান নাই। অধিকন্তু সে যাহা শিখিয়াছিল শিক্ষক নিযুক্ত করিবার পর এই 3-4 মাস ধরিয়া বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে। মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় তো, কেন প্রমীলাকে এতদিন একটুও পড়াননি। বিন্দু যখন জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল। বিন্দু কহিল, মাস্টার মশাই, বড়দিদি বলছেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন। মাস্টার মশাই শুনিতে পাইল না। এবার বিন্দু জোরে বলিল, মাস্টার মশাই, কি? বড়দিদি বলছেন। কি বলছেন? ছোট দিদিকে পড়াননি কেন। অন্যমনস্ক হইয়া সে জবাব দিল, ভালো লাগে না। বিন্দু ভাবিল মন্দ নয়। এ কথা সে মাধবীকে জানাইল। মাধবীর রাগ হইল। সে নিচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল, ছোট দিদিকে একেবারে পড়াননি কেন। কথাটা 2-3 জিজ্ঞাসা করিবার পরে সুরেন্দ্রনাথ কহিল, আমি পারব না। মাধবী ভাবিল, এ কেমন কথা। বিন্দু বলিল, তবে আপনি কি জন্য আছেন। না থাকলে কোথা যাব। তবে পড়েন না কেন। সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল। ফিরিয়া বসিয়া কহিল, কি বলছ? বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল তাহাই আবার আবৃত্তি করিল। সুরেন্দ্রনাথ তখন কহিল, সে তো রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি। না, আমার সময় হয় না। তবে এ বাড়িতে কেন আছেন। সুরেন্দ্রনাথ চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল। আপনি আর পড়াতে পারবেন না। না, আমার পড়াতে ভালো লাগে না। মাধবী ভিতর হইতে কহিল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছে কথা বলে আসছেন। বিন্দু তাহাই কহিল। শুনিয়া সুরেন্দ্রের প্রবলেমের জাল একেবারে ছিন্ন হইয়া গেল। একটু দুঃখিত হইল। একটু ভাবিয়া বলিল, তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল। হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তা কথাটা আমার তত মনে ছিল না। পরদিন প্রমীলা পড়িতে আসিল না। সুরেন্দ্ররও তত মনে হইল না। তবে তার পরদিনও আসিল না। সেদিনও অমনি গেল। 3য় দিবস প্রমীলাকে না দেখিতে পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আনো। ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। কার কাছে তবে পড়বে? ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল,
অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বাজিয়াছিল। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া 2-3খানা বই বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইল। চশমাটা খাপে পুরিয়া টেবিলের ওপর রাখিয়া দিল। তারপর ধীরে ধীরে চলিয়া গেল। ভৃত্য কহিল, মাস্টারবাবু, এ সময়ে কোথায় যাচ্ছেন? বড়দিদিকে বলে দিও আমি যাচ্ছি। আর আসবেন না? সুরেন্দ্রনাথ একথা শুনিতে পাইল না। বিনা উত্তরে ফটকের বাহিরে আসিয়া পড়িল। বেলা 2টা বাজিয়া গেল। তথাপি সুরেন্দ্র ফিরিল না। ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল যে মাস্টারমশাই চলিয়া গিয়াছেন। কোথায় গেছেন? তা জানি না। বেলা 9টার সময় চলে যান। যাবার সময় আমায় বলে যান যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়ে চলে গেলেন? মাধবী উদ্বিগ্ন হইল। তারপর সে নিজে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল সব জিনিসপত্রই তেমনই আছে। টেবিলের ওপর চশমাটি খাপে মোড়া রাখা আছে, শুধু বই কয়খানি নাই। সন্ধ্যা হইল, রাত্রি হইল। সুরেন্দ্রনাথ আসিল না। পরদিন মাধবী 2জন ভৃত্যকে ডাকিয়া কহিয়া দিল, তোমরা অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিলে 10 টাকা পুরস্কার পাইবে। পুরস্কারের লোভে তাহারা ছুটিল, কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া কহিল যে কোনো সন্ধান পাওয়া গেল না। প্রমীলা কাঁদিয়া উঠিল। বড়দিদি, তিনি চলে গেলেন কেন? মাধবী তাহাকে সরাইয়া দিয়া কহিল, বাইরে যা, কাঁদিস নে। 2 দিন 3 দিন করিয়া যত দিন যাইতে লাগিল, মাধবী তত অধিক উদ্বিগ্ন হইয়া পড়িল। বিন্দু কহিল, বড়দিদি, তা এত খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে কি আর মাস্টার পাওয়া যায় না? মাধবী ক্রুদ্ধ হইয়া বলিল, তুই দূর হ। একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলছিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটিও পয়সা নেই, কি করে জানলে? তা আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি? বিন্দু চুপ করিয়া গেল। ক্রমে যখন 7 দিন কাটিয়া গেল, অথচ কেহ ফিরিয়া আসিল না, তখন মাধবী একরূপ অন্নজল ত্যাগ করিল। তাহার মনে হইত সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে বাড়ির জিনিস চাহিয়া খাইতে পারে না, পরের কাছে কি সে চাহিতে পারে? তাহার দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কিনিয়া খাইবার পয়সা নাই, ভিক্ষা করিবার সামর্থ্য নাই। ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তোবা কোনো ফুটপাতে বসিয়া কাঁদিতেছে, না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়া ঘুমাইয়া আছে। ব্রজরাজবাবু ফিরিয়া আসিয়া সব কথা শুনিয়া মাধবীকে কহিলেন, কাজটা ভালো হয়নি মা। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করিল। এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত। 3 দিন অনাহারে কাটিল। কলের জলে পয়সা লাগে না, তাই ক্ষুধা পাইলে পেট ভরিয়া জল খাইত। একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল। কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায়। অন্ধকার রাত্রি, তাহাতে আবার মেঘ করিয়াছিল। চৌরাঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার ওপর আসিয়া পড়িল। গাড়োয়ান কোনো রূপ অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল। সুরেন্দ্রনাথ প্রাণে মরিল না বটে, কিন্তু বক্ষে ও পার্শ্বে প্রচণ্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল। পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রে চক্ষু চাহিয়া কহিল, বড়দিদি। কলেজের একজন ছাত্র, যে সে রাত্রে ডিউটিতে ছিল, শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল। সুরেন্দ্রনাথ কহিল, বড়দিদি এসেছেন? কাল সকালে আসবেন।
পরদিন সুরেন্দ্রের বেশ জ্ঞান হইল, কিন্তু বড়দিদির কথা কহিল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল, আমি হাসপাতালে আছি? হ্যাঁ। কেন? আপনি গাড়ি চাপা পড়েছিলেন। বাঁচার আশা আছে? নিশ্চয়। পরদিন সেই ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার আত্মীয় কেহ এখানে আছেন? কেহ না। তবে সে রাত্রে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? আছেন, কিন্তু তিনি আসতে পারবেন না। আমার পিতাকে সংবাদ দিতে পারেন? পারি। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল। সেই ছাত্রটি সেদিন পত্র লিখিয়া দিল। তাহার পর বড়দিদির সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল, এখানে স্ত্রীলোক ইচ্ছা করিলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্রজরাজবাবুর ঠিকানা কহিয়া দিল। আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির নিকটেই। আজ তাকে আপনার অবস্থা জানাবো। যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন। সুরেন্দ্রনাথ কথা কহিল না, মনে মনে বুঝিল বড়দিদির আশা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়াপরবশ হইয়া ব্রজবাবুকে সংবাদ দিল। ব্রজবাবু চমকিত হইলেন। বাজবে তো? সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন, মাধবী, যা ভাবছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ শিহরিয়া উঠিল। তোমার নাম করে নাকি বড়দিদি বলে ডাকছিল, তুমি দেখতে যাবে? এই সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কি সব ফেলিয়া দিল। মাধবী সেই দিকে ছুটিয়া গেল। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, তুমি দেখে এসো, আমি যেতে পারবো না। ব্রজবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বলিলেন, সে বনের পশু, তার উপরে কি রাগ করে? মাধবী কথা কহিল না। তবে ব্রজবাবু একাকী সুরেন্দ্রকে দেখিতে আসিলেন। দেখিয়া বড় দুঃখ হইল। কহিলেন, সুরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না? সংবাদ দিয়েছি। কোনো ভয় নেই, তারা আসলেই একটা বন্দোবস্ত করে দেব। ব্রজবাবু টাকা কড়ির জন্য চিন্তা করিয়া কহিলেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে তাদের এখানে আসার পক্ষে কোনরূপ অসুবিধা না হয়, তা করে দেব। সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না। বলিল, বাবা আসবেন, অসুবিধা আর কি আছে? ব্রজবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন। সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে যাইতেন। তাহার উপর একটা স্নেহ জন্মিয়াছিল। একদিন ফিরিয়া আসিয়া বলিলেন, মাধবী, তুমি ঠিক বুঝেছিলে, সুরেনের পিতা বেশ অর্থবান লোক। মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে? তার পিতা একজন বড় উকিল, কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হইয়া রহিল। তাহার পিতা কহিলেন, সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। কেন? ব্রজরাজবাবু কহিলেন, তাহার পিতার সহিত আজ আলাপ হইল। তিনি সে কথা সমস্ত বলিলেন। এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন MA পাশ করিলে বিলাত যাইতে চাহিয়াছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই। তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল। সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন। নিঃশ্বাস রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল, তাই ভালো। 6 মাস হইল সুরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে। ইহার মধ্যে মাধবী একটি বার মাত্র মনোরমাকে পত্র লিখিয়াছিল।
আর লেখে নাই। পূজার সময় মনোরমা পিতৃভবনে আসিয়া মাধবীকে ধরিয়া বসিল। তোর বাদর দেখা। মাধবী হাসিয়া কহিল, বাদর কোথায় ভাবলো? মনোরমা তাহার চিবুকে হাত দিয়া সুর করিয়া মৃদুকণ্ঠে গাহিল, আমি এলাম ছুটে দেখব বলে কেমন শোভে পোড়ার বাদর, তোমার ওই রাঙা চরণ তলে সেইটি পুষেছিলি কবে? মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে নেই যে তোকে বই আর জানতো না? মাধবী কথাটা অনেকক্ষণ বুঝিয়াছিল, তাই অল্পে অল্পে মুখখানি বিবর্ণ হইতেছিল। তথাপি আত্মসংবরণ করিয়া কহিল, ও তার কথা। তিনি আপনি চলে গেছেন, অমন রাঙা পা দুটি তার পছন্দ হলো না? মাধবী মুখ ফিরাইল, কথা কহিল না। মনোরমা হাত দিয়া আদর করিয়া তাহার মুখ ফিরাইল। কৌতুক করিতে গিয়া দেখিল তাহার দুই চক্ষে একরাশি জল আনিয়া দিয়াছে। আশ্চর্য হইয়া কহিল, হে কি মাধবী? মাধবী আর সামলাইতে পারিল না, চক্ষে অঞ্চল দিয়া কাঁদিয়া ফেলিল। মনোরমার বিস্ময়ের সীমা নাই। একটা উপযুক্ত কথাও সে খুঁজিয়া পাইল না। কিছুক্ষণ কাঁদিতে দিল। তাহার পর জোর করিয়া মুখ হইতে অঞ্চল খুলিয়া লইয়া নিতান্ত দুঃখিতভাবে বলিল, একটা সামান্য কৌতুক সইতে পারলি না বোন? মাধবী চক্ষু মুছিতে মুছিতে বলিল, আমি যে বিধবা দিদি। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। দুইজনেই নীরবে কাঁদিতে লাগিল। মনোরমা কাঁদিতেছিল মাধবীর দুঃখে, সে বিধবা তাই বলিয়া। কিন্তু মাধবীর অন্য কারণ ছিল। এখনই না জানিয়া মনোরমা যে ঠাট্টা করিয়াছে, যে তোকে বই আর জানত না, মাধবী তাহাই ভাবিতেছিল। একথা যে নিতান্ত সত্য সে তাহা জানিত। অনেকক্ষণ পরে মনোরমা বলিল, কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা তা কি বলে দিতে হবে বোন? আমি সব বুঝেছি। এই 6 মাস ধরিয়া যে কথা মাধবী প্রাণপণে লুকাইয়া আসিতেছিল, মনোরমার কাছে আর তাহা লুকাইতে পারিল না। ধরা পড়িয়া মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। বড় ছেলে মানুষের মতো কাঁদিল। শেষকালে মনোরমা বলিল, কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতীর মতো কাজ করেছিলে। মাধবী বুঝিল মনোরমা কিছুই বোঝে নাই, তাই একে একে সব কথা বুঝাইয়া কহিল। তাহার পর বলিল, কিন্তু তিনি যদি না বাঁচতেন তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম। মনোরমা মনে মনে কহিল, এখনই বা তার কম কি। সেদিন বড় দুঃখিত হইয়া সে বাড়ি চলিয়া গেল। সেই রাত্রেই কাগজ কলম লইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। তুমি ঠিক বলিতে, স্ত্রীলোককে বিশ্বাস নাই। আমিও আজ তাহাই বলিতেছি, কেননা মাধবী আমাকে শিখাইয়াছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি, তাই তাহাকে দোষ দিতে ইচ্ছা হয় না, সাহস হয় না। সমস্ত স্ত্রী জাতিকেই দোষ দিই, বিধাতাকে দোষ দিই। তিনি কি জন্য এত কোমল এই জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় গড়িয়াছিলেন? এত ভালোবাসা ঢালিয়া দিয়া এই হৃদয় কে গড়িতে সাধিয়াছিল? তাহার চরণে প্রার্থনা যেন এই হৃদয়গুলো একটু শক্ত করিয়া নির্মাণ করা হয়।
আর তোমার চরণে প্রার্থনা যেন ওই পায়ে মাথা রাখিয়া ওই মুখ পানে চাহিয়া মরিতে পারি। মাধবীকে দেখিয়া বড় ভয় হয়। সে আমার আজন্মের ধারণা ওলটপালট করিয়া দিয়াছে। আমাকেও বেশি বিশ্বাস করিও না, শীঘ্রই আসিয়া লইয়া যাইও। তাহার স্বামী উত্তর লিখিলেন, যাহার রূপ আছে সে দেখাইবেই, যাহার গুণ আছে সে প্রকাশ করিবেই, যাহার হৃদয়ে ভালোবাসা আছে সে ভালোবাসিতে জানে, সে ভালোবাসিবেই। মাধবীলতা রসালো বৃক্ষ অবলম্বন করে, ইহা জগতের রীতি। তুমি আমি কি করিতে পারি? তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেজন্য চিন্তিত হইও না। মনোরমা তাহার স্বামীর পত্র মাথায় রাখিয়া মনে মনে তাহার চরণ উদ্দেশ্যে প্রণাম করিয়া লিখিল, মাধবী পোড়ামুখী, বিধবাকে যাহা করিতে নাই সে তাহাই করিয়াছে, মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। পত্র পাইয়া মনোরমার স্বামী মনে মনে হাসিলেন। তাহার পর কৌতুক করিয়া লিখিলেন, মাধবী পোড়ামুখী, তাহাতে আর সন্দেহ নাই, কেননা বিধবা হইয়া মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। তোমাদের রাগ হইবার কথা, বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়াছে? আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই, এমন সুবিধা কিছুতেই ছাড়িও না। এই অবসরটুকুর মধ্যে পরম আরামে আর একজনকে মনে মনে ভালোবাসিয়া লইও। কিন্তু কি জানো মনোরমা, তুমি আমাকে আশ্চর্য করিতে পারো নয়। আমি একবার একটা লতা দেখিয়াছিলাম, সেটা আধ ক্রোশ ধরিয়া ভূমিতলে লতাইয়া লতাইয়া অবশেষে একটা বৃক্ষে জড়াইয়া উঠিয়াছিল। এখন তাহাতে কত পাতা, কত পুষ্পমঞ্জুরি। তুমি যখন এখানে আসিবে তখন দুইজনে সেটিকে দেখিয়া আসিব। মনোরমা রাগ করিয়া তাহার উত্তর দিল না। কিন্তু মাধবীর চোখের কোণে কালি পড়িয়াছে, প্রফুল্ল মুখ ঈষৎ গম্ভীর হইয়াছে, কাজকর্মে তেমন বাঁধনি নাই, একটু ঢিলা রকমের হইয়াছে। সকলকে যত্ন আত্মীয়তা করিবার ইচ্ছা তেমনই আছে, বরং বাড়িয়াছে, কিন্তু সব কাজগুলা আর তেমন মনে থাকে না, মাঝে মাঝে ভুল হইয়া যায়। এখনো সবাই কহে বড়দিদি, এখনো সবাই সেই কল্পতরুটির পানে চাহিয়া থাকে, হাত পাতে, অভীষ্ট ফল পায়, কিন্তু গাছ আর তেমন সরস সতেজ নাই। পুরাতন লোকগুলির মাঝে মাঝে আশঙ্কা হয়, পাছে শুকাইয়া যায়। মনোরমা নিত্য আসে, অন্যান্য কথা হয়, শুধু এ কথা আর হয় না। মাধবী দুঃখিত হয়, মনোরমা তাহা বুঝিতে পারে, আর এ সকল কথার আলোচনা যত না হয় ততই ভালো। হতভাগী যদি ভুলিতে পারে, মনোরমা এ কথাও ভাবে। সুরেন্দ্রনাথ আরাম হইয়া পিতার সহিত বাটি চলিয়া গিয়াছে। বিমাতা তাহার যত্নটা একটু কম করিতে আরম্ভ করিলেন, তাই সুরেন্দ্র শরীরে একটু আরাম পাইয়াছে, কিন্তু শরীর বেশ সারিতে পারে নাই। অন্তরে একটু ব্যথা আছে। রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনও তাহার মনে উদয় হয় নাই। এসব সে জানিত না। পূর্বের মতো এখনও সে অন্যমনস্ক, আত্মনির্ভরশূন্য। কিন্তু কাহার ওপর নির্ভর করিতে হইবে এইটাই সে খুঁজিয়া পায় না। খুঁজিয়া পায় না বলিয়াই সেই যে নিজের কাজ নিজে দেখিতে পারে তাহাও নহে, আজও পরের পানে চাহিয়া থাকে। কিন্তু পূর্বের মতো তেমন আর মনে ধরে না। সব কাজেই যেন একটু ত্রুটি দেখিতে পায়, একটু খুঁতখুত করে। তাহার বিমাতা দেখিয়া শুনিয়া কহেন, সুরও আজকাল বদলে গেছে। মধ্যে একদিন তাহার জ্বর হইয়াছিল, বড় কষ্ট হইয়াছিল, চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বিমাতা কাছে বসিয়াছিলেন, তিনিও একটা নূতন জিনিস দেখিলেন। মুহূর্তের মধ্যে তাহারও চক্ষু ফাটিয়া জল বাহির হইল।
আদর করিয়া তাহার চক্ষু মুছাইয়া কহিলেন, সুরো, কেন বাবা? সুরেন্দ্র চুপ করিয়া রহিল। তারপর একখানা পোস্টকার্ড চাহিয়া লইয়া আঁকাবাঁকা অক্ষরে লিখিয়া দিল, বড় দিদি, আমার জ্বর হইয়াছে, বড় কষ্ট হইতেছে। পত্রখানা ডাকঘরে পৌঁছিল না। প্রথমে শয্যা হইতে মেঝের উপর পড়িল, তাহার পর যে ঘর ঝাঁটাইতে আসিল সে বেদানার খোসা, বিস্কুটের টুকরা, আঙুলের তুলা এবং সেই চিঠিখানা সব একসঙ্গে ঝাঁটাইয়া বাহিরে ফেলিয়া দিল। সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলা মাখিয়া, হাওয়ায় উড়িয়া, শিশিরে ভিজিয়া, রোদ খাইয়া অবশেষে একটা বাবলা গাছের তলায় পড়িয়া রহিল। প্রথমে সে একখানি মূর্তিমতী উত্তরের আশায় চাহিয়া রহিল, তাহার পর একখানি হস্তাক্ষর। কিন্তু অনেক দিন কাটিয়া গেল, কিছুই আসিল না। ক্রমে তাহার জ্বর সারিয়া গেল, পথ্য করিয়া উঠিয়া বসিল। তাহার পর তাহার জীবনে এক নূতন ঘটনা ঘটিল। ঘটনা যদিও নূতন, কিন্তু নিতান্ত স্বাভাবিক। সুরেন্দ্রের পিতা রায়মহাশয় ইহা বহুদিন হইতে জানিতেন এবং আশা করিতেন। সুরেন্দ্রের মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার, ২০-২৫ খানি গ্রামে জমিদারি, বাৎসরিক আয় প্রায় ৪০-৫০ হাজার টাকা হইবে। একে তিনি অপুত্রক, খরচপত্র স্বভাবতই কম, তাহাতে তিনি একজন প্রসিদ্ধ কৃপণ ছিলেন, তাই তাহার সুদীর্ঘ জীবনে বহু অর্থ সঞ্চিত করিতে পারিয়াছিলেন। তাহার অবর্তমানে সমস্ত বৈভব একমাত্র দৌহিত্র সুরেন্দ্রনাথ পাইবে। রায়মহাশয় ইহা স্থির জানিতেন। তাহাই হইল। রায়মহাশয় সংবাদ পাইলেন শ্বশুর মহাশয় আসন্ন মৃত্যুশয্যায় শয়ন করিয়াছেন। তাড়াতাড়ি পুত্রকে লইয়া পাবনা যাত্রা করিলেন। কিন্তু পৌঁছাইবার পূর্বেই শ্বশুর মহাশয় পরলোক গমন করিলেন। সমারোহ করিয়া শ্রাদ্ধ শান্তি হইল। শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়িয়া গেল। পরিপক্ক বুদ্ধি প্রাচীন উকিল রায়মহাশয়ের কড়া বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হইয়া উঠিল। এখন সুরেন্দ্রের বিবাহ হওয়া আবশ্যক। ঘটকের আনাগোনায় গ্রামময় আন্দোলন পড়িয়া গেল। ৫০ ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল, সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধূলি দিয়া পিতামাতাকে আপ্যায়িত ও আশান্বিত করিতে লাগিল। এমনভাবে ২ মাস ৬ মাস অতিবাহিত হইল। অবশেষে বিমাতা আসিলেন। তাহার সম্পর্কের যে কেহ ছিল সেও আসিল। বন্ধু বান্ধবে গৃহ পুরিয়া গেল। তাহার পর একদিন প্রভাতে বাঁশি বাজাইয়া ঢাকের প্রচণ্ড শব্দ করিয়া কাশির ক্ষণক্ষণ আওয়াজে সমস্ত গ্রাম পরিপূরিত করিয়া সুরেন্দ্রনাথ বিবাহ করিয়া আসিল। প্রায় ৫ বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। রায়মহাশয়ও আর নাই। ব্রজরাজ লাহিড়িও স্বর্গে গিয়েছেন। সুরেন্দ্রের বিমাতা স্বর্গীয় স্বামীদত্ত সমস্ত সম্পত্তি টাকা কড়ি লইয়া পিতৃভবনে বাস করিতেছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনি অখ্যাতি। একদল লোক কহে, এমন বন্ধুবৎসল উদারচেতা অমায়িক ইয়ার প্রতিপালক জমিদার আর নাই। অন্যদল কহে, এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এ তল্লাটে কখনো জন্মায় নাই। আমরা জানি এই ২টা কথাই সত্য। প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য, দ্বিতীয়টি তাহার ম্যানেজার মথুরনাথ বাবুর জন্য সত্য। সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসিতেছে। তাহারা পরম সুখে সংসারের স্বাদ মিটাইয়া লইতেছে। পান, তামাক, মদ, মাংস কোনো ভাবনা তাহাদিগকে করিতে হয় না, চাহিতেও হয় না, আপনি মুখে আসে। ম্যানেজার মথুরবাবুর ইহাতে খুব উৎসাহ। খরচ যোগাইতে তিনি মুক্ত হস্ত, কিন্তু
এজন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হইতে হয় না। তাহার শাসন গুণে প্রজারা সে ব্যয় বহন করে। মথুরবাবুর নিকট একটা পয়সা বাকি বকিয়া থাকিবার জো নাই। ঘর জ্বালাইতে, ভিটা ছাড়া করিতে, কাছারি ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আবদ্ধ করিতে তাহার সাহস এবং উৎসাহের সীমা নাই। প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তিদেবীর কর্ণে প্রবেশ করে। সে স্বামীকে অনুযোগ করিয়া কহে, তুমি নিজে জমিদারি না দেখলে সব যে জ্বলে পুড়ে যায়। সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে। তাই তো, এসব কথা কি সত্য? সত্য নয়, নিন্দায় যে দেশ ভরে গেল। তোমারই কানে কেবল এসব পৌঁছায় না। 24 ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এসব কেউ শুনতে পায়? কাজ নেই অমন ম্যানেজারের, দূর করে তাড়িয়ে দাও। সুরেন্দ্রনাথ দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে, তাই তো, কাল থেকে আমি নিজে সব দেখব। তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তাড়া পড়িয়া যায়। মথুরনাথ ব্যস্ত হইয়া ওঠেন। গম্ভীরভাবে তখন কহেন, সুরেনবাবু, এমন করলে কি জমিদারি রাখতে পারবে? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে, দুঃখীর রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু? তবে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি নরম হইয়া যায়। তাহার পর যাহা ছিল তাহাই হয়। সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাহির হয় না। সম্প্রতি আবার একটা নূতন উপসর্গ জুটিয়াছে। বাগানবাটি প্রস্তুত হইয়াছে এবং তাহাতে নাকি এলোকেশী বলিয়া কি একটা মানুষ কলকাতা হইতে আসিয়াছে। নাচিতে গাহিতে খুব মজবুত, দেখিতে শুনিতেও মন্দ নয়। ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছাড়িয়া ঝাঁক বাঁধিয়া ইয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে। তাহাদের আনন্দ ও উৎসাহ রাখিবার স্থান নাই। সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে। আজ 3 দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই। 4 দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল, এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে। সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো। সব কথাই তাই তো, আমি সমস্ত শুনেছি। আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছো? কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর চেয়ে অপমান আমাদের আর কি আছে? তাই তো, তা ওরা সব। শান্তি যেন কথা শুনিতে পাইল না, আরও কাঁদিয়া উঠিল। তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমাকে চিনি নে? আমি তো জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য তোমার মন পাই না। এই যাতনা তোমাকে বলবো কি? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, কেন কাঁদো? কেন কাঁদি? অন্তর্যামী জানেন, তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না। তোমারও মনে ক্লেশ আছে, তুমি আর কি করবে? তাহার পর চক্ষু মুছিয়া বলিল, আমি আজীবন যাতনা পাই, তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি। সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া লইয়া সহস্তে তাহার চক্ষু মুছিয়া সস্নেহে কহিল, তাহলে কি করো শান্তি? এই কথার কি আর উত্তর আছে? শান্তি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ পরে শান্তি কহিল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন, 5 বছর থেকে নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিলাম, সে অবধি শরীর ভালো নেই। সে ব্যথা কিছুতেই গেল না। মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই, কেমন করে বেঁচে আছি। শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়া বলিল, চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল।
তাই চলো, সেখানে বড়দিদিও আছেন। শান্তি বলিল, তোমার বর দিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে, তাকে আনবে তো? আনব বই কি। তাহার পর ঈষৎ ভাবিয়া বলিল, নিশ্চয় আসবেন, আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল। তোমার পায়ে পড়ি, আর ওসব বলো না। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না। অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল। এইমাত্র সে বলিয়াছিল, স্বামীর সে কেহ নহে। সুরেন্দ্র কিন্তু অত বুঝিল না, অত দেখিল না। যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয়। কহিল, তুমি নিজে গিয়ে বড়দিদিকে ডেকে এনো, কেমন? শান্তি মাথা নাড়িয়া সম্মতি দিল। তিনি এলে দেখতে পাবে, আমার কোনো কষ্ট থাকবে না। শান্তির চক্ষু ফাটিয়া জল আসিতে লাগিল। পরদিন সে দাসীকে দিয়া মথুরবাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগানবাটিতে যাহাকে আনা হইয়াছে, এখনই তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না। স্বামীকে শাসাইয়া বলিল, আর যাই হোক, আমি মাথা খুঁড়ে রক্ত গঙ্গা হয়ে মরব। তাই তো, ওরা কিন্তু। আমি কিন্তু ব্যবস্থা করছি। বলিয়া শান্তি দাসীকে পুনর্বার ডাকিয়া হুকুম দিয়া দিল, দারোয়ানকে বলে দে যেন ওই হতভাগারা আমার বাড়িতে আর ঢুকতে না পায়। আর সুবিধা নাই দেখিয়া মথুরবাবু এলোকেশীকে বিদায় করিয়া দিলেন। ইয়ার দল ছত্রভঙ্গ হইয়া পড়িল। তাহার পর তিনি চুটাইয়া জমিদারি দেখিতে মন দিলেন। সুরেন্দ্রনাথের সম্প্রতি কলিকাতায় যাওয়া হইল না। বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে। শান্তিরও কলিকাতা যাইতে তেমন উৎসাহ নাই। এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল। কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল। বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনরূপ পরিশ্রমী সঙ্গত নহে। অবসর বুঝিয়া ম্যানেজারবাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল। শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত, কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না। কলিকাতার বাটিতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা। মাধবীর পরিবর্তে নতুন বধূ এখন গৃহিণী। মাধবী এখনও এখানে আছে, তাই শিবচন্দ্র স্নেহ যত্ন করে। কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই। বাড়ির দাসদাসী, সরকার গোমস্তা এখনও বড়দিদি বলে, কিন্তু সবাই বুঝে যে আর একজনের হাতে এখন সিন্দুকের চাবি পড়িয়াছে। তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তাহা নহে, কিন্তু সে এমন ভাবটি দেখাইয়া যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তাহার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হইয়াছে, কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নাই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে। এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি, সোজা করিয়া না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া নিন্দা করিতেছি, তাহা হইলে তাহারা আমাকে ভুল বুঝিয়াছেন। সংসারে যাহা নিয়ম, যে রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে, আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়িয়াছে, তাহার আপনার বলিবার স্থান নাই। তাই বলিয়া অপরে নিজের দখল ছাড়িবে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার, এ কথা কে না জানে? শিবচন্দ্রের স্ত্রী কি শুধু এ কথা বোঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা, কিন্তু
সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়া দিবে কেন? মাধবী সব বুঝিতে পারে। বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বাঁচিয়া ছিলেন। তখন মাধবীর নিকট প্রমীলাতে ও তাহাতে প্রভেদ ছিল না। এখন কথার অনৈক্য হয়। সে চিরদিন অভিমানিনী, তাই সে সকলের নিচে। কথা সহিবার ক্ষমতা নাই, তাই সে কথা সহে না। যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায়। মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায়। শিবচন্দ্রকে কিছুই বলে না। স্নেহের দোহাই দেওয়া তাহার অভ্যাসের বাহিরে। তাই আত্মীয়তার ধোঁয়া ধরিয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার ওঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা, তাহা শুধু সেই জানে। একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হইল। সে কি মাধবী? সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, "হ্যাঁ, তা কি হয়? সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি। 2 বিঘা 10 বিঘা জমি জিরা তো আছে। একটি বিধবার কি তাতে চলে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট কিছুই নয়। শিবচন্দ্র কিন্তু ভাবিয়া বলিল, কেন যাবি বোন? আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে, সম্ভবত তাহাই মনে হইয়াছিল। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। সে বলিল, দাদা, তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে চলে যাব? শিবচন্দ্র বড় লজ্জিত হইল। তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, আমিও কথা বলিনে, কিন্তু এ বাড়ি চিরদিনই তোমার। আজ কেন তবে চলে যেতে চাও? যুগাপথ দুইজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল। দুইজনের চোখেই জল দেখা দিল। চোখ মুছিয়া মাধবী বলিল, আবার আসবো। তোমার ছেলের যখন পইতে হবে তখন নিয়ে এসো। এখন যাই। সে তো 8-10 বছরের কথা। যদি বেঁচে থাকি তাহলে আসবো। কোনো রূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না। যাইবার উদ্যোগ করিতে লাগিল। নতুন বউকে সংসার বুঝাইয়া দিল। দাসদাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল। শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চক্ষে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী, তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি। মাধবী হাসিয়া বলিল, সে কি কথা দাদা? তা নয়, যদি কোনো অশুভ ক্ষণে, যদি কোনো দিন মুখ থেকে অসাবধানে কিছু। না দাদা, সেসব কিছু নয়। সত্যি কথা? সত্যি। তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না। যেখানে ভালো লাগে, তবে সর্বদা সংবাদ দিতে ভুলিসনি। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগ্নিয়কে সঙ্গে লইল। তাহার পর তাহার হাত ধরিয়া গোলাগাঁয়ে আসিয়া এই দীর্ঘ 7 বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল। তখন গোলাগাঁয়ে চাটুজ্জে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্দ্রের পিতা উভয়ে বড় বন্ধু ছিলেন। তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি জায়গা ছিল তাহারই হাতে দিয়া গিয়েছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদও লইত না। শ্বশুরমহাশয়ের অনেক টাকা, তাই এই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর
চাটুজ্জে মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধায় সে সকল ভোগ দখল করিতেছিলেন। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাধাইয়া দিল। সুতরাং চাটুজ্জে মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল, এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা যে জমি আছে তার 10 বছরের খাজনামায় সুদ শুদ্ধ 100 টাকা বাকি আছে। সেটা না দিলে জমি নিলাম হবার মতো হয়েছে। মাধবী ভাগিনীও সন্তোষ কুমারকে দিয়া বলাইল টাকার জন্য চিন্তা নাই, এবং অবিলম্বে 100 টাকা বাহিরে পাঠাইয়া দিল। অবশ্য এ টাকা চাটুজ্জে মহাশয়ের অন্য কাজে লাগিল। মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে। সে সন্তোষকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু 2 বিঘা জমির ওপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুর মহাশয়ের গ্রাসাচ্ছাদন চলিত না, সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকট আছে। চাটুজ্জে মহাশয় নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন যে তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে, কিছু বা বন্দোবস্তে আছে। এই 8-10 বছর ধরিয়া জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কিরূপে থাকা সম্ভব? মাধবী কহিল, জমির কিছু কি উপসত্য হইতো না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয় নাই? আর যদি যথার্থই বিক্রয় করা হইয়া থাকে, তাহা হইলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায়। কাগজপত্রই বা কোথায়? চাটুজ্জে মহাশয় অবশ্য কিছু জবাব দিয়াছিলেন, কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না। ব্রাহ্মণ বিড়বিড় করিয়া কত কি বকিলেন। তাহার পর ছাতা মাথায় দিয়া, নামাবলী কোমরে জড়াইয়া, একখানা থান কাপড় গামছায় বাঁধিয়া লইয়া জমিদার বাবুর কাছারি লালতা গা অভিমুখে রওনা হইলেন। এই লালতা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুরবাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ বরাবর হাঁটিয়া একেবারে মথুরবাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন। দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষে করে খেতে হয়? এমন তো অনেকে আসে। মথুরবাবু মুখ ফিরাইয়া বলিলেন, হয়েছে কি বাবা, রক্ষে করো। কি হয়েছে তোমার? বিধু চাটুজ্জে তখন মাধবী দত্ত 100 টাকা দক্ষিণা হাতে গুজিয়া দিয়া বলিলেন, আপনি ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা, খুলে বলো। গোলাগাঁয়ের রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায়। মথুরবাবু হাসিলেন, সে তোমার সমস্ত দখল করতে চায় না, তুমি তার সর্বস্ব দখল করতে চাও? কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পৈতা জড়াইয়া ম্যানেজারের হাত চাপিয়া ধরিলেন। আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি। জমি ভোগ করছো, খাজনা দেবে না? দোহাই আপনার। ভাবটা মথুরবাবু বেশ বুঝিলেন। বিধবাকে ফাঁকি দিতে চাও তো? ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়া রহিল। কত বিঘা জমি? 25 বিঘা। মথুরবাবু হিসাব করিয়া বলিলেন, অন্তত 3000 টাকা। জমিদার কাছারিতে কি সেলামি দেবে? যা হুকুম হবে তাই। 300 টাকা। 300 টাকা দিয়ে 3000 টাকা নেবে? আমার দ্বারা কিছু হবে না। ব্রাহ্মণ শুষ্ক চক্ষে জল বাহির করিয়া বলিল, কত টাকা হুকুম হয়? 1000 দিতে পারবে? তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুজনে পরামর্শ হইল। ফল এই দাঁড়াইল, যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ 10 বছরের সুদে আসলে 1.5 সহস্র টাকার নালিশ হইল। সমন বাহির হইল, কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না।
তাহার পর একতরফা ডিক্রি হইয়া গেল এবং 1.5 মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকার হইতে তাহার মাই বাটিশুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে। তাহার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হইয়াছে। মাধবী একজন প্রতিবেশিনীকে ডাকিয়া কহিল, তোমাদের দেশ কি মগের মূল্য? কেন বলো দেখি? তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছো না? সে বলিল, আমরা আর কি করব? জমিদার যদি নিলাম করে, আমরা দুঃখী লোক, তাতে কি করতে পারি? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই? কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিবৃতি করিয়া কহিল, এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এ দেশে কেহ কখনো পূর্বে দেখে নাই। সে আরও কত কি কহিল। এ যাবৎ যাহা কিছু লোক পরম্পরায় অবগত ছিল সমস্ত একে একে খুলিয়া বলিলে মাধবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, জমিদার বাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগিনী ও সন্তোষ কুমারের জন্য মাধবী তাহাও করিতে স্বীকৃত ছিল। সে তখন কিছু বলিতে পারিল না, কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বোনপোর নিকট সব কথা ভালো করিয়া জানিয়া আসিয়া বলিবে। তাহার বোনপো 2-3 বার লালতা গ্রামে গিয়াছিল। জমিদার সরকারের অনেক কথা সে জানিত। এমনকি সেদিন সে বাগান বাড়িতে এলোকেশির সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল। তাহার পর মাসিমাতা যখন জমিদার বাবুর সহিত রামতনুবাবুর বিধবা পুত্রবধূর দেখা করা সম্বন্ধে প্রশ্ন করিল, তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল, এই বিধবা পুত্রবধূটির বয়স কত? মাসিমাতা বলিল, 20-21 হবে। সে মাথা নাড়িয়া বলিল, দেখতে কেমন? মাসিমাতা কহিল, পরীর মতো। তখন সে মুখভঙ্গি সহকারে কহিল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি তিনি আজ রাত্রেই নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। কেন রে? এই যে বলছো সে দেখতে পরীর মতন। তাতে কি? তাতেই সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। মাসিমাতা গালে হাত দিলেন। বলিস কি এমন? বোনপো মৃদু হাসিয়া কহিল, হ্যাঁ এমন। দেশশুদ্ধ লোক একথা জানে। তবে তো দেখা করা উচিত নয়। কিছুতেই নয়। কিন্তু বিষয় আশায় যেসব যাবে। চাটুর্যে মহাশয় যখন এর ভিতর আছেন তখন বিষয়ের আশা নেই। তার উপর গৃহস্থ ঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে? পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন। শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল। মাধবী ভাবিল, সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সহিত তো মিলিতেছে না। এ নাম সে কতদিন মনে মনে ভাবিয়াছে। সে আজ 5 বৎসর হইল, ভুলিয়াছিল। আবার বহুদিন পরে মনে পড়িল। স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত্রি বড় দুঃখে কাটিল। অনেকবার পুরানো কথাগুলো মনে পড়িতেছিল। অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল। সন্তোষ কুমার তাহার মুখপানে চাহিয়া ভয়ে ভয়ে কহিল, মামিমা, আমি মার কাছে যাব। মাধবী নিজেও কয়েকবার একথা ভাবিতেছিল, কেননা এখানকার বাস যখন উঠিয়াছে তখন কাশিবাস ভিন্ন অন্য কোনো উপায় নাই। সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল, কিন্তু তাহা হয় নাই। পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে। তাছাড়া এখন যেখানেই সে যাক একটা নতুন ভাবনা, একটা নতুন উপসর্গ হইয়াছে। সেটা এই রূপ যৌবনের কথা। মাধবী মনে করিল, পোড়া কপাল, এ উৎপাতগুলা কি এখনো দেহটায় লাগিয়া আছে? আজ 7 বৎসর হইল।
এগুলো তাহার মনে পড়ে নাই, মনে করাইয়া দিতে কেহ ছিল না। স্বামী মরিবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল, তখন সকলে ডাকিল বড়দিদি, সবাই ডাকিল মা। এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরও বৃদ্ধ করিয়া দিয়াছিল। ছাই রূপ যৌবন, যেখানে তাহাকে বড়দিদির কাজ করিতে হইত, জননীর স্নেহ যত্ন বিলাইতে হইত, সেখানে কি এসব কথা মনে থাকে? মনে ছিল না, মনে পড়িয়াছে, তাই ভাবনাও হইয়াছে। বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা। লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল, এখানকার লোকগুলা কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করিয়াছিল। সকলেরই মন তাহার মতো 21-22 বছরে বৃদ্ধ হইয়া যায় না। ইহার 3 দিন বাদে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বারপথে আসন করিয়া বসিল এবং হাকডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আর একটা নূতন কীর্তি করিয়াছে, তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল। বাটির অদূরেই নদী। মাঝিকে কহিয়া দিল, সোমরাপুরে যাইতে হইবে, একবার প্রমীলাকে দেখিয়া যাইতে হইবে। গোলাগা হইতে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হইয়াছিল। আজ 1 বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে। সে হয়তো আবার কলিকাতায় যাইবে, কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে? তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল। স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল। বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্থর গমনে ক্ষুদ্র নৌকা বাঁশঝাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেতঝোপের কাঁটা বাঁচাইয়া সরঝাড় ঠেলিয়া ধীরে ধীরে চলিল। সন্তোষ কুমারের আনন্দ ধরে না। সে ছইয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতা ও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। মাঝিরা কহিল, বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে। মাঝি কহিল, দিস্তেপাড়ার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে, সেইখানে সব জিনিস পাওয়া যায়। দাসী কহিল, তাই করো বাপু, যেন 10টা-11টার মধ্যে ছেলেটা খেতে পায়। কার্তিক মাস যায়, একটু শীত পড়িয়াছে। সুরেন্দ্রনাথের ওপরের ঘরে জানালার ভিতর দিয়া প্রাতঃ সূর্যালোক প্রবেশ করায় বড় মধুর বোধ হইতেছে। জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের একপাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন। আদায় উসুল, বাকি বকেয়া, জমা খরচ, বন্দোবস্ত, মামলা মোকদ্দমার নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন। এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল, এবং না হইলে সময়ও কাটে না। শান্তির সহিত এজন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল। অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না, কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া যাইবার প্রয়োজন হয় না। অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্য করিতেছে। আজকাল স্বামীর ওপর তাহার পুরা অধিকার। তাহার একটা কথাও অমান্য হয় না, কোনো দিনই হয় নাই। শুধু 5 জন হতভাগা ইয়ার বন্ধু মিলিয়া দিন কতক শান্তিকে বড় দুঃখ দিতেছিল। স্ত্রীর আদেশে সুরেন্দ্রের বাহির বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে।
ডাক্তার মহাশয়ের পরামর্শ ও উপদেশ শান্তি প্রাণপণে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে। এইমাত্র সে কাছে বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন, শান্তি। শান্তি কোথায় গিয়াছিল, কিছুক্ষণে ফিরিয়া আসিয়া বলিল, ডাকছিলে? হ্যাঁ, আমি একবার কাছারি ঘরে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিছু চাই না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডাকিয়ে পাঠাই, তোমাকে যেতে হবে না। কিন্তু এমন সময় তাকে কেন? বলে দেব যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি বিস্মিত হইল, কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল, তার অপরাধ? অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন, এই দেখো, গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে, আমাকে একবার জিজ্ঞাসাও করেনি। শান্তি দুঃখিত হইয়া কহিল, আহা, বিধবা, তবে এ কাজটা ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকার নালিশ হয়েছিল। টাকার কথা শুনিয়া শান্তি মথুরনাথের প্রতি একটু নরম হইয়া পড়িল। মৃদু হাসিয়া কহিল, তা ম্যানেজার বাবুর বা দোষ কি? অত টাকা কেমন করে ছেড়ে দেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া ভাবিতে লাগিল। শান্তি প্রশ্ন করিল, অত টাকা ছেড়ে দেবে? দেব না তো কি, অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? কথাটার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল। অপ্রতিভ হইয়া দুঃখিতভাবে সে বলিল, না, বাড়ি ছাড়া করতে বলি না, আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেব কেন? সুরেন্দ্র হাসিয়া কহিলেন, সে নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকবো তখন তুমি ও কি কথা? তুমি আমি যা ভালোবাসি তা করবে তো? শান্তির চোখে জল আসিল, কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নহে। বলিল, ও কথা কেন বলো? বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চক্ষে অঞ্চল দিয়া মাথা নাড়িল। কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিলেন, আমার বড়দিদির নাম। শান্তি অঞ্চল সরাইয়া সুরেন্দ্রের মুখ পানে চাহিল। সুরেন্দ্র একখানা কাগজ দেখাইয়া বলিলেন, এই দেখো, আমার বড়দিদির নাম। কোথায়? এই দেখো, মাধবী দেবী, যার বাড়ির নিলাম হয়েছে। এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল। কহিল, তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছো? সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন, তাই হলে নিশ্চয় ফিরিয়ে দেব, সমস্ত, সব। মাধবীর কথাই শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল। ভিতরে বোধহয় একটু হিংসার ভাব ছিল। কহিল, তিনি হয়তো তোমার বড়দিদি নন, শুধু মাধবী নাম আছে, নামেতেই এই। বড়দিদির নামের একটু সম্মান করব না? তা করো, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের আছে। আছে, তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছি, ও কি কথা, ঠাকুর দেবতার নাম নিয়ে। সুরেন্দ্র হাসিয়া উঠিলেন, আচ্ছা, ঠাকুর দেবতার নাম নাই নিলাম, কিন্তু তোমাকে আমি 5,000 টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো। শান্তি উৎফুল্ল হইয়া কহিল, কি কাজ? দেওয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটি ছবি ছিল, সেই দিকে দেখাইয়া দিয়া বলিলেন, এই ছবিটি যদি। কি?
চারিজন ব্রাহ্মণ দিয়া নদীর তীরে পোড়াতে পারো। অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া যায়, মুখখানা সর্পদষ্ট রোগীর মতো নীলবর্ণ হইয়া থাকে, শান্তির প্রথমে সেইরূপ অবস্থা হইল। তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়া আসিল। তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল। পুরোহিত ডাকাইয়া রীতিমতো শান্তি সস্তয়নের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বড়দিদি যিনিই হোক, ইহার সম্বন্ধে সে আর কোনো কথা কহিবে না। তাহার পর ঘরে দ্বার দিয়া বহুক্ষণ ধরিয়া সে অশ্রুমোচন করিল। এ জীবনে এমন কটু কথা সে আর কখনো শোনে নাই। সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। তাহার পর বাহিরে চলিয়া গেলেন। কাছারিতে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল। প্রথমে জিজ্ঞাসা করিলেন, গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূর। কেন? 10 বছরের মালগুজারি বাকি ছিল। কই খাতা দেখি। মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল। তাহার পর কহিল, খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি। আনতে লোক পাঠাও। বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখনি? বোধ হয় নেই। তবে সে কোথায় থাকবে? মথুরবাবু সাহস সঞ্চয় করিয়া কহিল, এতদিন যেখানে ছিল সেখানে থাকবে বোধ হয়। এতদিন কোথায় ছিল? কলিকাতায়, তাহার পিতার বাটিতে। পিতার নাম কি জানো? জানি, ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। নত মুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন। মথুরনাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হল? সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন, একটা ভালো ঘোড়া শীঘ্র জিন কষিতে বলো। আমি এক্ষুনি গোলাগাঁয়ে যাব। এখান থেকে গোলাগাঁ কত দূর জানো? প্রায় 10 করস। এখন 9টা বেজেছে, 1টার মধ্যে পৌঁছতে পারব। ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন, কোন দিকে? উত্তর দিকে, পরে পশ্চিমে যেতে হবে। তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়া বাহির হইয়া গেল। একথা শুনিয়া শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল। ঠাকুর, এই তোমার মনে ছিল, আর কি ফিরে পাবো? তাহার পর দুজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগাঁ উদ্দেশ্যে ছুটিয়া গেল। জানালা দিয়া তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। মা দুর্গা, জোড়া মোষ দেব, যা চাও তাই দেব, তাকে ফিরিয়ে দাও। বুক চিরে রক্ত দেব, যত চাও। হে মা দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মেটে। গোলাগাঁ পৌঁছিতে আর 2 ক্রোশ আছে। অশ্বের খুর পর্যন্ত ফেনায় ভরিয়া গিয়াছে। প্রাণপণে ধুলা উড়াইয়া, আল ডিঙাইয়া, খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে। মাথার ওপর প্রচণ্ড সূর্য। ঘোড়ার ওপর থাকিয়াই সুরেন্দ্রের গা বমি বমি করিয়া উঠিল। ভিতরের প্রত্যেক নাড়ী যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে। তাহার পর টপ করিয়া ফোঁটা 2-3 রক্ত কষ বহিয়া ধূলি ধূসরিত পিরানের ওপর পড়িল। সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন। 1টার পূর্বেই গোলাগাঁয়ে উপস্থিত হইলেন। পথের ধারে দোকানে জিজ্ঞাসা করিলেন, এই গোলাগাঁ? হ্যাঁ। রামতনু সান্যালের বাটি? ওই দিকে। আবার ঘোড়া ছুটিল। অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে দাঁড়াইল। দ্বারেই একজন সিপাহী বসিয়াছিল।
প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল। বাটিতে কে আছেন? আগে কেউ না। কেউ না? কোথায় গেলেন? আগে ভোরেই নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? আগে দক্ষিণ দিকে। নদীর ধারে ধারে পথ আছে, ঘোড়া দৌড়তে পারবে? বলিতে পারি না, বোধহয় নেই। পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল। ক্রোশ দুই আসিয়া আর পথ নাই, ঘোড়া চলে না। ঘোড়া ছাড়িয়া দিয়া তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন। একবার চাহিয়া দেখিলেন, জামার ওপর অনেক ফোঁটা রক্ত ধুলাই জমিয়া গিয়াছে। উষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে। নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জলপান করিলেন। তারপর প্রাণপণে ছুটিয়া চলিলেন। পায়ে আর জুতা নাই, সর্বাঙ্গে কাদা, মাঝে মাঝে শনিতের দাগ। বুকের ওপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়াছে। বেলা পড়িয়া আসিল, পা আর চলে না। যেন এইবার শুইতে পারিলেই জন্মের মতো ঘুমাইয়া পড়িবে। তাই যেন অন্তিম শয্যায় এ জীবনের মহা বিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে। এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া শেষ শয্যা আশ্রয় করিবে, আর উঠিবে না। নদীর বাঁকের পাশে একখানা নৌকা না? কলমি শাকের দল কাটিয়া পথ করিতেছে। সুরেন্দ্র ডাকিল, বড়দিদি। শুষ্ক কণ্ঠে শব্দ বাহির হইল না, শুধু 2 ফোঁটা রক্ত বাহির হইল। বড়দিদি। আবার 2 ফোঁটা রক্ত। কলমের দল নৌকার গতি রোধ করিতেছে। সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল, আবার ডাকিল, বড়দিদি। সমস্ত দিনের উপবাস ও মনকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পার্শ্বে চক্ষু মুদিয়া শুইয়াছিল। সহসা কানে শব্দ পৌঁছিল। পুরাতন পরিচিত স্বরে, কে ডাকে না? মাধবী উঠিয়া বসিল। ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল, সর্বাঙ্গে ধুলা কাদা মাখা। মাস্টার মশাই না? ও নয়নতারার মা, মাঝিকে শিগগির নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার ওপর শুইয়া পড়িতেছিল। সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল। মুখে চোখে জল দিল। একজন মাঝি চিনিত। সে কহিল, লালতা গায়ের জমিদার। মাধবী ইষ্ট কবচশুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল, লালতা গায়ে এ রাত্রে পৌঁছাতে পারো? সবাইকে এক একটা করে হার দেব। সোনার হার দেখিয়া তাহাদের মধ্যে 3 জন গুণ ঘাড়ে লইয়া নামিয়া পড়িল। মা ঠাকরুন, চাঁদনি রাত, ভোর নাগাদ পৌঁছে দেব। সন্ধ্যার পর সুরেন্দ্রনাথের জ্ঞান হইল। চক্ষু মেলিয়া তিনি মাধবীর মুখপানে চাহিয়া রহিলেন। মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নাই, শুধু কপালের কিয়দংশ অঞ্চলে ঢাকা। ক্রোড়ের উপর সুরেন্দ্রের মাথা লইয়া মাধবী বসিয়াছিল। কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল, তুমি বড়দিদি? অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার উষ্ট সংলগ্ন রক্তবিন্দু মুছাইয়া দিল। তাহার পর আপনার চোখ মুছিল। তুমি তুমি বড়দিদি? আমি মাধবী। সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদু স্বরে বলিল, আহ, তাই। বিশ্বের আরাম যেন এই ক্রোড়ে লুকাইয়াছিল। এতদিন পরে
সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছেন। অধরের কোণে সরক্ত হাসি তাই ফুটিয়া উঠিয়াছে। বড়দিদি, যে কষ্ট! তরতর ছলছল করিয়া নৌকা ছুটিয়াছে। ছইয়ের ভিতর সুরেন্দ্রের মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে। নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু মৃদু বাতাস করিতেছে। সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন, কোথায় যাচ্ছিলে? মাধবী ভগ্ন কণ্ঠে কহিল, প্রমীলার শ্বশুর বাড়ি। ছি, এমন করে কি কুটুমের বাড়ি যেতে আছে দিদি? নিজের অট্টালিকায় তাহার শয়নকক্ষে বড়দিদির কোলে মাথা রাখিয়া সুরেন্দ্রনাথ মৃত্যুশয্যায় শুইয়া আছে। পা দুটি শান্তি কোলে করিয়া অশ্রু জলে ধুইয়া দিতেছে। পাবনায় যতগুলি ডাক্তার কবিরাজ সমবেত চেষ্টা ও পরিশ্রমেও রক্ত বন্ধ করিতে পারিতেছে না। 5 বৎসর পূর্বেকার সেই আঘাতে রক্ত বমন করিতেছে। মাধবীর অন্তরের কথা খুলিয়া বলিতে পারিব না। আমি নিজেও ভালো জানি না। বোধ করি তাহার 5 বৎসর পূর্বের কথা মনে পড়িতেছে। বাড়ি হইতে সে তাড়াইয়া দিয়াছিল। আর ফিরাইতে পারে নাই। 5 বৎসর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাহাকে ফিরাইয়া আনিয়াছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের পানে চাহিল। পায়ের কাছে শান্তি বসিয়া আছে। সে যেন শুনিতে না পায়। হাত দিয়া তাই মাধবীর মুখ আপনার মুখের কাছে টানিয়া আনিয়া বলিল, বড়দিদি, সেদিনের কথা মনে পড়ে। সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম। কেমন শোধ হলো তো? মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারাইয়া লুণ্ঠিত মস্তক সুরেন্দ্রের স্কন্ধের পার্শ্বে রাখিল। যখন জ্ঞান হইল তখন বাটিময় ক্রন্দনের রোল উঠিয়াছে। আজকে শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বড়দিদি। গল্প পাঠে এবং পুরুষ কণ্ঠের বিভিন্ন ভূমিকায় আমি জুয়েল এবং স্ত্রী কণ্ঠে বিলকিস। গল্পটি ভালো লাগলে, আমাদের এই প্রয়াস ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।